ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে বাগেরহাট খান জাহান আলী মাজারে। আর আমরা এখন যাচ্ছি ভাই কোথায়? 14 হাত কবর। 14 হাত কবর দেখতে। খবর ভালো? মাজারের পাশের এই স্কুলের পাশের যে রাস্তাটা, এইটা ধরে আমরা চলতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু ভাঙাচোরা, তবে একদম রিল্যাক্স, পুরো একদম ঠান্ডা পরিবেশ। সোজা রাস্তা ধরে বেশ কিছু দূরে এসে এখান থেকে এই দিকে ঢুকতে হবে, এই ইটের রাস্তা ধরে ঢুকে যেতে হবে। আমরা এই ইটের রাস্তা ধরে চলতে শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি সেই 14 হাত কবরের কাছে। এই যে তার গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। ভিতরের পরিবেশটা দেখুন। এই পাশে রয়েছে একটা মসজিদ আর এই পাশে রয়েছে সেই কবর। দেখতে পাচ্ছেন আমরা আছি এখন 14 হাত কবরের সামনে। আর ভাই এটা কেমনে কি সম্ভব? এটা হচ্ছে 800-900 বছর আগের থেকে এই কবরটা আমরা মুরব্বীদের মুখে শুনেছি। এটা 14 হাত কবর। আমরা কি মাপলে কি পাবো 14 হাত? হ্যাঁ, মাপলে পাবেন। এটা হওয়ার কারণ কি? হওয়ার কারণ সেই সময় লোক তো অনেক লম্বা ছিল। ও, সেই হিসেবে। আচ্ছা, একটু মেপে দেখি আমরা নাকি? আপনি কি মাপতে পারবেন? হ্যাঁ, মাপতে পারবো। একটু মাপ দিয়ে দেখান তো আমাদেরকে। এই যে আমি শুরু করেছি। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 14। এই যে 15 দেখছেন? আরো একটু বড় আছে কেন? এটা তো আপনার প্লাস্টারের সময় বড় করে দিচ্ছে। ও, একটু বড় হয়ে গেছে তাই। 14 হাতেরও বেশি একটা কবর দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পেলাম 14 হাত কবর। আর এটা হচ্ছে বাগেরহাটের রণবিজয়পুরের মধ্যে সিলাখানা মাজার, আর তার মধ্যে এই কবরটা রয়েছে 14 হাত কবর। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই আপনার বাসা কি এইখানেই? এইখানে। এই যে আমাদের এই যে মাজারটা দেখলাম, এখানের বিষয়ে আমাকে কিছু বলতে পারবেন? এটার নাম হলো সিল্লাখানা। সিলাখানা। হ্যাঁ, 14 হাত কবর। 14 হাত কবর। আর পাশে কতগুলো ছোট ছোট কবর আছে। আচ্ছা আচ্ছা। মনে হচ্ছে যেন এর পরিবার সমেত এইখানে। ও, পরিবার সমেত আর কি। আচ্ছা, এই কত বছর ধরে আপনি দেখতেছেন এটা? আমি এটা ধরেন 60 বছর ধরে। 60 বছর ধরে দেখতেছেন। উপরে একটা গম্বুজ ছিল, সেই গম্বুজটা ভাঙ্গে হ্যাঁ পড়েছিল, ভূমিকম্প হয়েছিল কত বছর আগে, সেই সময় আর কি। হ্যাঁ তারপর এর উপরে বাস ধরেছিল পাকিস্তানের শেষের দিক। হ্যাঁ। এই ইটগুলো সরায় এই কবরটা বাইর করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে ইটগুলো রয়েছে এই পাশে, এগুলো হচ্ছে অনেক পুরনো, যা দেখলে বোঝা যায় যে এটা 800-900 বছর আগের। কিন্তু ওই পাশের যে এইগুলো করা হয়েছে, কবরগুলো করা হয়েছে, সেগুলো নতুন করে আবার সংশোধন করা হয়েছে। আর এইগুলো হচ্ছে পুরাতন। দেখতে পাচ্ছেন এর পাশের আর এই মাঝখানের কবরগুলো আর কি সংশোধন করা হয়েছে। আর পাশের এই বর্ডারগুলো এখনো কিছু করা হয়নি, সেই আগের মতোই আছে, ভেঙে চুরে গেছে। এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।